বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদকে যখন বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, সেই ফ্যাসিবাদের এতছর একটি তথাকথিত সংসদের সমস্ত সাংসদরা যেখানে পালিয়ে গেলেন, ওই অবৈধ সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ যেখানে পালিয়ে গেলেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা মনে করি ভারত একটি সন্ত্রাসের আশ্রয়ে অভয়ারণ্যে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই ভারত সরকারের কাছে, ভারত সরকার আপনার সীমাদাস শেখ হাসিনা তো আপনার কাছে রয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করি, পালন করি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ আমরা জাতীয়তাবাদী শক্তি উঠতে পারা হবে। বলতে চাই, ভারতের শুভবুদ্ধির উদয় হবে। আমরা ভালোবেসে তোমাদেরকে সুস্বাদু ইলিশ মাছ দিয়েছি বন্ধুরা, তোমরা প্রতিদানে দিয়েছ আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবা এবং ফেন্সি। তুমি আমার কৃষিকে ধ্বংস করার জন্য প্রতিটি নদীর মহড়ায় তুমি বাদ দিয়ে আমার উর্বর জমিতে আজকে ফসলের কোনো ফলন নেই। তুমি যখন ওই ফারাক্কার বাঁধ ছেড়ে দাও বিনা সতর্কতার মধ্য দিয়ে, তখন বাংলাদেশ তলিয়ে যায়। অতএব আমরা মনে করি তুমি বাংলাদেশের বন্ধু নও, বিশেষ করে যেখানে শেখ হাসিনা রয়, অর্থাৎ বাংলাদেশের শত্রু যেখানে রয়, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে পারে না। বাংলাদেশের এই ক্রাইসিসের সময় কিন্তু আমরা ঘরে বসে থাকি নাই, মাঠে নেমেছি, রাজপথে নেমেছি। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ভূখণ্ডকে আমরা রক্ষা করার জন্য আমাদের এই জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কিন্তু বদ্ধপরিকর। আপনারা সজাগ থাকবেন। আমি একটি কথা বিশেষ করে বলতে চাই, এই লং মার্চ কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু ভারতের উগ্রবাদী গোষ্ঠীর মতো আচরণ আমরা করার জন্য মাঠে নামি নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করেছে, সার্চ লাইট দিয়েছে, আর আমাদের বাংলাদেশের নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করছে। ভাষায় বলে যেতে চায় যে দুর্বল আন্দোলন হলে সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন, বাংলাদেশ সহকারী হাইকমিশনার আগরতলায় হামলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, সেখানে অফিস ভাঙচুর করা হয়েছে। ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা টু আগরতলা যে লং মার্চের আয়োজন করা হয়েছে, তার সমর্থনে আমরা জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক জেলা শাখা কর্তৃক আয়োজিত এবং ভৈরব ছাত্রদল, যুব দল, স্বেচ্ছাসেবক এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমন্বয়ে এখানে একটি সমাবেশের আয়োজন করেছি। রোড মার্চটি, লং মার্চের গাড়ি বহরটি ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়ে নরসিংদী চলে আসছে। তা আমরা আশা করছি এখানে বিপুল সংখ্যক ভৈরব, কুলিয়াচর তথা এই কিশোরগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে সমবেত হবে। আমরা এই দেশের মানুষ 18টি মানুষ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকেনি। আজকেও বাংলাদেশে 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। আমাদের এই বহরটি আগরতলার প্রান্তে গিয়ে সেই কসবা আখাউড়া বর্ডারে গিয়ে শেষ হবে। এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখার জন্য। আগ্রাসী মনোভাব, বাংলাদেশের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে অপচেষ্টা দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় যুব দল, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে
ঢাকা টু আগরতলামুখী লং মার্চের ভৈরবের সংগতি সমাবেশে আমরা ভৈরব পৌরসভার 12টি ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, 12টি ওয়ার্ড, 7টি ইউনিয়ন, পাশাপাশি কিশোরগঞ্জ জেলা ইউনিটের 21টি ইউনিটের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের ইতিমধ্যে আসা শুরু করেছে।